আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দেওয়া অবস্থায় বাড়ির বাইরে বের হয়েছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আল্লাহ পাক তার হাবিবকে কখনো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এইভাবে আল্লাহ সম্বোধন করেননি। আল্লাহ যখনই তার হাবিবকে ডেকেছেন, সম্বোধন করেছেন, তখনই আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, তাহা, ইয়াসিন। আল্লাহ এইরকম উপনাম ছদ্মনামে ডেকেছেন। হে চাদরাবৃত নবী, হে কম্বলাবৃত নবী, এইভাবে আল্লাহ ডেকেছেন। চাদরাবৃত আমার নবী যখন বাইরে বের হলেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হলেন, কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, ক্ষমা করবেন, আপনাকে অন্যান্য সময় দেখেছি, আজও দেখছি, তবে আজকে একটু অস্বাভাবিক মনে হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, চাদরাবৃত আমার নবীকে একটু বেশি মোটা মনে হচ্ছে। কি ব্যাপার? একটা মানুষ এত দ্রুত কি করে মুটিয়ে যেতে পারে? এত দ্রুত কি করে মোটা হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার একটু বলে দিন। ও মুসলমান, শুনে রেখে দিন, এই প্রশ্নটা শোনার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকে হাসি হেসেছিলেন। যখনই আমার নবী পাক মুচকে মুচকে হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা ঠোঁট মুবারকের মাঝখান দিয়ে নূরের দাঁত মুবারকটা প্রকাশ পেল। আর সেই নূরের দাঁত মুবারক থেকে আমার নবী পাকের নূর মুবারক বিচ্ছুরিত হতে লাগল। শুধু তাই নয়, সেই নূরের আলোতে অন্ধকার দূরীভূত হয়ে জায়গাটি আলোকিত হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শুনে মুচকে মুচকে হাসলেন। আর কি করলেন? নিজের শরীর থেকে চাদর মুবারকটা আস্তে আস্তে এইভাবে ধরে মেলে ধরলেন। আজকে যখন চাদর মুড়ি দেওয়া আছেন, মোটা মনে হচ্ছে, কি ব্যাপার? প্রশ্ন শুনে হাসছেন, আর হাসতে হাসতে এইভাবে চাদরটাকে খুলে এইভাবে ধরলেন। চাদর পরারও একটা সুন্নাত তরিকা আছে না নেই? হ্যাঁ, নেই না? হ্যাঁ, লুঙ্গি পরারও সুন্নাত তরিকা আছে, আছে না? চাদর পরারও সুন্নাত তরিকা, কাফন পড়বেন তারও একটা তরিকা আছে না নেই? লুঙ্গি পরবো, আগে কোন দিকটা দেবো? আগে ডান দিক, তার উপরে বাম দিক দিয়ে তারপরে মোচড় মারবো তো নাকি? হ্যাঁ, কিছু কিছু লোক হ্যাঁ বলছে। এবার না, লুঙ্গি পরবো আগে বাম, তার উপরে ডান, তারপরে তো ঘোরাবো। কথা ঠিক না বল? হ্যাঁ, নামাজ যেমন পড়ি আগে বাম হাত, তার উপরে ডান হাত রাখি না? লুঙ্গিটা ওই হবে। কাফন আগে বাম, তার উপরে ডান, ফের বাম, তার উপরে আবার ডান। অনেক জায়গায় উল্টো করে ফেলে আবার, এমন বহু জায়গা দেখেছি কাফন ভুল পড়িয়েছে। এ তো সাধারণ মানুষ তো কি কোরআন শরীফ পড়তে পারে না, সে আর কি ভুল ধরবে? খারাপ লাগবে আর ভালো লাগবে, শিখতে হবে আপনাকে। বাংলা পড়া শিখতে পারলেন, ইংরাজি শিখতে পারলেন, হিন্দি ভাষা শিখতে পারলেন, আর যেটা আপনাকে শেখার দরকার সেটা শিখতে হবে না? হবে না? হবে নি? ওটা কি শিখতে গেলে আপনার অনেক টাইম লাগবে নাকি? কোরআন শরীফ রিডিং পড়া শিখতে গেলে সর্বোচ্চ 13 থেকে 15 দিন লাগবে। কত বললাম? 13 থেকে 15 দিন লাগবে। এই সময়টা, তাও আবার মানে 15 দিন পুরো 24 ঘন্টা পুরোপুরি নয়, হয়তো আপনাকে 45 মিনিট কি 1 ঘন্টার একটা ক্লাস। কথা বুঝলেন না? ব্যাস 15 দিন যদি আপনি 1 ঘন্টা করে টাইম দেন, আপনি শিখে যাবেন। তাতেও হয় না। আমাদের সময়ের অনেক দাম তো, আমরা অনেক ব্যস্ত মানুষ, কাজ নেই কাম নেই, ঘুরে ঘুরে বেড়াই, এরকম মানুষ তো আমরা। আর কি বলবো? চলেন মজবুত হন, নিজেকে মজবুত করেন। যেটা বলছিলাম, তো উসামা ইবনে যায়েদ হুজুর দেখছেন যে আমার নবী পাক এইভাবে চাদরটা মেলে ধরেছেন।
চাদর পরার তরিকা আছে বলছিলাম। আপনার আমার এলাকায় কিছু কিছু মা বোনেরা তার বাচ্চাকে চাদর পরায়, দেখবেন ওই দুইটা কোণ, চাদরের দুইটা কোণ দুই দিক থেকে জড়ো করে এই পিঠে এই কাঁধের এখানে গিয়ে গিট মেরে দেয়। এরকম করে কি আপনার এখানে করে? হ্যাঁ, আর গায়ে দেয় না। হ্যাঁ, এখন জ্যাকেট ট্যাকেট হয়েছে, এখন সব একটু আমরা স্টাইলিশ হয়েছি, যাক ভালো। তারপরেও তো শিখে রাখি আমরা বিষয়টা। দেখেছি বাচ্চাদের কী হয়, বাইরে বেরোবি ঠান্ডা লাগবে, কাজ কর, ভালো করে ওই সুন্দর করে প্যাক করে আর এইখানটায় গিয়ে গিট মেরে দেয়। বয়স্ক মানুষ যারা তারা নিশ্চয়ই দেখেছেন। এইভাবে চাদর পরানো নিষেধ আছে, কঠিনভাবে মানা আছে, এইভাবে পড়বে না। মা বোনেরা এই ওয়াজ শুনছেন, মা বোনেরা এইভাবে আর কাউকে চাদর পরাবেন না। কারণ কি? কেননা ওইভাবে চাদর যদি পরায় তার হাত পা নাড়ানোর মতো আর ক্ষমতা থাকে না। পুরো হাত, যে কোনো কিছু হলে হাতটাকে নাড়াতে পারবে না, ভিতরে সোজা হয়ে থাকবে। কথা বুঝছেন নি? এবার ওই বাচ্চাটা যেতে গিয়ে যদি হোঁচট খায়, পড়বে না পড়বে নি? আচ্ছা, আমরা যখন হোঁচট খাই পড়ি, সবার আগে কি করি? অটোমেটিক হাত চলে যায় না সামনে? হাত চলে যায়। তাই হাত চলে যাওয়ার কারণে মোটামুটি একটু রক্ষা পাই। এখন ও তো হাত যদি মনে করে যে ঠেলে সামনে দিয়ে গার্ড করব, পারছে না তো, ঠেকাতে পারবে না, কেন? তো হাত আটকে যাবে। তাহলে ওইভাবে পড়লে দাঁতগুলোও যাবে আর নাকটাও থেঁতো হয়ে যাবে। তো এই জন্য ইসলামে ওই সমস্ত জিনিসকে নিষেধ করা হয়েছে, হারাম করা হয়েছে যেগুলো মানব দেহের জন্য, মানব ব্রেনের জন্য ক্ষতিকারক। ফুটবল বাহ্যিক দৃষ্টিতে দেখলে মনে হয় এ তো শরীর মজবুত হবে খেললে, কিন্তু ফুটবলের কারণে আজ কত মানুষ মারা গেছে, কত মানুষ পঙ্গু হয়ে চেয়ারে বসে আছে। কথা ঠিক বলছি না ভুল? গিয়ে দেখেন তো, যে জিনিসে ক্ষতি হয়, ক্ষতির আশঙ্কা আছে, ইসলাম সেখান থেকে আমাদের বাঁচিয়েছে। মদ হারাম কেন? ও ব্রেন কুড়ে করে দেয়, অলস করে দেয়, জ্ঞান কমে যায়, এই জন্য হারাম। তো যেগুলো ক্ষতি আছে, যাক, তো এই চাদর ওইভাবে পড়তে নিষেধ আছে, কেননা এতে ক্ষতির সম্ভাবনা বেশি। তো আমার নবী এইভাবে মেলে ধরলেন। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুবারকটাকে এইভাবে মেলে ধরলেন, ধরার সাথে সাথে দেখি আল্লাহু আকবার, একদিকে হযরত ইমামে হাসান, অপর দিকে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনা কলিজার টুকরা আমার নবী পাককে দুই দিক থেকে এত নিখুঁত ভাবে, এত মজবুত ভাবে আঁকড়িয়ে ধরে রেখেছে, দেখে বোঝার উপায় নাই যে এই চাদরের ভিতরেও দুইজনা লুকিয়ে রয়েছে। এতটা নিখুঁত ভাবে, এতটা মজবুত ভাবে নানা জানকে জড়িয়ে ধরে রেখেছে, দেখে মনে হচ্ছে যেন হাসান হুসাইনও তার নানা জানের সঙ্গে একটাই শরীর। দেখে বোঝার উপায় নাই যে ভিতরে দুজন আছে, দেখে মনে হচ্ছে যে একটাই জিসম, একটাই শরীর। এই জন্য আমার নবী পাককে কি একটু বেশি মোটা মনে হচ্ছে, তো কতটা নিখুঁত ভাবে জড়িয়ে রেখেছেন। এরপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া চেয়েছিলেন। কি দোয়া চেয়েছিলেন? ওই রাত্রিতে আমার নবী দোয়া চাইলেন, আল্লাহুম্মা ইন্না হাযান বিনায়া ওয়া ইবনা ইবনাতি, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বহুমা ওয়া হিব্বা মান ইউহিব্বুহুমা। ও নওজওয়ানেরা, এই দোয়া ওই রাত্রে আমার নবী চাইলেন। এই দোয়াতে কি বললেন? আল্লাহুম্মা ইন্না হাযান বিনায়া, ও রব্বি আল্লাহ, নিশ্চয়ই এই হাসান হুসাইন হলো আমি রাসূলুল্লাহ আমার সন্তান। নিশ্চয়ই হাসান হুসাইন আমি রাসূলুল্লাহ, হাযানে বিনায়া আমার সন্তান। একবার জোরে হয় না?
শুধু তাই নয়, আমার নবী দোয়াতে বললেন আল্লাহুম্মা ইন্না হাযান বিনায়া ওয়া ইবনা ইবনাতি, ও রব্বি আল্লাহ, হাসান হুসাইন আমি রাসূলুল্লাহ আমার সন্তান, ওয়া ইবনা ইবনাতি আমার বেটি ফাতেমার সন্তান। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বাহুমা, আল্লাহ নিশ্চয় আমি রাসূলুল্লাহ আমার হাসান হুসাইনকে বড্ড বেশি ভালোবাসি। ফাহিব্বাহুমা, আল্লাহ আপনিও আমার হাসান হুসাইনকে ভালোবাসিবেন। আমার নবী পাক দোয়া চাইলেন আল্লাহ হাসান হুসাইন আমার সন্তান, আমার বেটি ফাতেমা সন্তান, আমি রাসূলুল্লাহ হাসান হুসাইনকে ভালোবাসি, আল্লাহ আপনিও ভালোবাসবেন। ও মুসলমান, এরপরে আমার নবী যে দোয়াটা চাইলেন এই দোয়াটা ছিল আপনার আমার জন্য, আপনার আমার আওলাদের জন্য, আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য। কি দোয়া চাইলেন? ওয়া ইব্বামাই ইউহিব্বুহুমা, ও রব্বি আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত, কাল কিয়ামত পর্যন্ত যে ব্যক্তিটা বা যারা যারা, যে ব্যক্তিটা বা যারা যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে মুহাব্বত করবে, কাল কিয়ামত পর্যন্ত যে ব্যক্তিটা বা যারা যারা আমার হাসান হুসাইনের সঙ্গে সম্পর্ক রাখবে, আল্লাহ আপনিও তাদেরকে ভালোবাসবেন, আপনিও তাদের সঙ্গে সম্পর্ক রাখিবেন। আরে দেখবে আপনার আমার জন্য চাইলেন আল্লাহ ওয়াহিব্বা মান ইউহিব্বুহুমা, আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসবেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, যারা হাসান হুসাইনের সঙ্গে সম্পর্ক রাখবে, আপনিও তাদেরকে ভালোবাসবেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। একবার জোরে হয় এটা সুবহান। সে হাসান হুসাইন হুজুরকে ভালোবাসি তো নাকি? কথা বলে না কেন? হ্যাঁ ভালোবাসি তো, মোহাব্বত করি তো। কেউ হাসান হুসাইনের বিরুদ্ধে কিছু বললে ছেড়ে দেবো? আমার নবীর বিরুদ্ধে বললে চুপ করে সহ্য করছি। আমাদের রক্তে এখন এগুলো সয়ে যায়, এগুলো আমরা সইতে পারি, অভ্যস্ত হয়ে গেছি আমরা, এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি। খারাপ লাগুক আর ভালো লাগুক, ইমাম হাসান হুসাইন হুজুরকে ভালোবাসতেই হবে। যদি ভালোবাসতে পারি তাহলে আপনি আমি ইমানদার বলে গণ্য হব, তাহলে আমার নবীর ভালোবাসা লাভে ধন্য হব, আল্লাহ পাকের ভালোবাসা লাভে জান্নাতি হব। জোরে হয় না সুবহান। সে আহলে বাইতকে মুহাব্বত করতে হবে, কেননা এটা আমাদের ঈমান। আল্লাহ নবী বললেন তোমরা আমার আহলে বাইত পরিবারভুক্ত যারা তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। তাই আমরা সম্পর্ক রাখি, মুহাব্বত করি। আজকে তাদেরকে ভালোবেসে একত্রিত হয়েছি, কথা ঠিক না ভুল গো? একত্রিত হয়েছি। আমরা জানি সেদিন তারা যদি ইচ্ছা করতেন আরামে দিন কাটাতে পারতেন, বাস্তব কথা পারতেন, কিন্তু তারা সেটা করেননি। তারা ত্যাগ করেছেন, তারা কুরবানি দিয়েছেন। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে নিজের গর্দানকে কাটিয়েছেন, কিন্তু গর্দান ঝুঁকিয়ে দেননি। একবার জোরে হয় না সুবহান। গর্দান কাটিয়ে দিয়েছেন কিন্তু ঝুঁকিয়ে দেননি। আমাদেরকেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি ইমানদার বলে মনে করেন নিজেকে, তাহলে হকের পক্ষে কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর হাবিবের দরবারে মুহাব্বতে সালামে নজরানা পেশ করি। ইয়া নবী সালামু সালাম পড়বো মুহাব্বতে উচ্চ আওয়াজে। আওয়াজ আমি দেখবো আরো একবার। নারে তাকবীর,
नारे तकबीर सिलसिला हक मुजादिद ज़मान दादा पीर हक सिलसिला माहे मुहर्रम यौमुल आशूरा नारे तकबीर सलामी नजराना मोहब्बत पेश करिए नबी सलाम या हबीब सलाम तलअल बदरो علينا من ثنياتي ودائي وجب الشكر علينا مع دعاء لله داعي يا نبي سلام জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবীদের সরদার করিতে আল্লাহ سلام يا حبيب السلام आप सुल्ताने मदीना महबते वहियो सकीना नूर से मामूर सीना मुश्क से बेहतर पसीना या नबी सलाम तो आगे आगे पोषण तो आगे आसन या रब सल्लम वसल्लम दायमन आबाद अला हबीबिका खैर खल्की हिज़्ज़ु नबी पर अपनी सलाम बलग ज़ीदा नबी पर बलग उला बिकमालिही कशफ़ दुजा बिजमालिही हसनत जमिय खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा वाला अली सय्यिदिना मौलाना আমার দিনদার ইমানদার ভাই নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানের আমার মুরব্বিয়ানের আলোচনা সমাপ্ত করছি। পরে নসিবে থাকলে আবার কখনো দেখা হবে, সাক্ষাৎ হবে, কখনো আলোচনা হবে। আল্লাহ পাক যা কিছু আলোচনা করিয়েছেন এই আলোচনার মধ্যে যা কিছু ভালাই আছে আল্লাহ সেগুলো আমাকে আপনাকে আমাদের সকলকে নসিব করুন। আর যদি কোনো খারাপি থেকে থাকে এই খারাপিগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। বলি আল্লাহুম্মা আমিন। দোয়া হবে সকলে বিসমিল্লাহ শরীফের সাথে 11 বার দরুদ শরীফ 10 বার কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস শরীফ 3 বার, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ তেলাওয়াত করুন। দোয়া হবে, আখিরি মোনাজাত হবে। সকলে তেলাওয়াত করুন। ভাই তোমরা চলে এসো না, মোবাইল কোম্পানি তো চলে এসো। আবার লজ্জা করছে, ই ওকে ঠেলছে ও একে ঠেলছে। পকেটে মোবাইল আছে, বের করে হাত দিয়ে দেখেন পুরো মোবাইলটা গরম হয়ে আছে। তার উপরে এখন বিশ্বকাপ চলছে,
বুঝতে পারছেন তো? হ্যাঁ, এই গড়িয়ে গাড়িয়ে চলে এসো না। হ্যাঁ, রাস্তাও তো ব্লক হয়ে গেছে। ওদিক দিয়ে রাস্তা আছে নাকি? ওটাতে আছে? নেই। তেলাওয়াত করতে থাকেন। আর একটা এই কমিটির ভাই ইয়ে কোথায় গেল? আছে এখানে? আচ্ছা, আর একটা বিষয়, এই মাহফিলটা সামনে বছর হবে তো নাকি? হ্যাঁ, না এবারের মতোই সমাপ্ত করে দেবেন? সামনে বছরে আবার হোক এটা চান, না এবারের মতোই ক্লোজ করে দেবেন ফাইল? হবে? কারা কারা চান যে হবে একটু হাত তোলেন তো দেখি। সবাই চাইলে সবাই তুলবে, যারা চায় না তারা তুলবে না। ওই দেখো না, চায় না তুলে নে। হ্যাঁ তুলে নে দেখি, কাউকে চাপাচাপি নয়। যারা হাত তুলেছে আল্লাহ আমাদের হাতকে কবুল করেন। আল্লাহ এই হাতের মাধ্যমে বেশি বেশি নেক আমালের তৌফিক দেন, বলি আল্লাহুম্মা আমিন। শুধু এই হাত না বা, শুধু ওই হ্যাঁ চাই জলসা হোক, সেই ঠেলে গাছে তুলে দিয়ে মই কেড়ে লিবার মতো হবে না তো। কারণ ওটা আমরা ইদানিং ভালো শিখে গেছি। বাস্তব এটা আমরা জানতাম না, এটা শিখে গেছি ইদানিং, ভালো রপ্ত করেছি। কি করে কাকে উপরে তুলে মই কাটতে হয় এটা আমরা ইদানিং সত্যি খুব ভালো শিখে গেছি। আল্লাহ মাফ করেন। না আমরা কখনো ওয়াদা খেলাফ করি। কি গো দিয়েছে? ঠিক আছে তো? এটা ইংলিশে লিখেছে না বাংলায় লিখেছে, বোঝা মুশকিল। 4 ধরবো না 8 ধরবো? আচ্ছা দেখেন আপনি, মনে হচ্ছে ইংরাজিতেই লিখেছে, কারণ বাংলাতে উঠেই যাচ্ছে রে বাবু। দেখ, মাহফিল আগামী বছর কায়েম করতে চাই। যারা বললেন এই বলাটা যেন কেবলমাত্র ওই আমাকে দেখানোর জন্য না হয়, এটা যেন অন্তর থেকে হয়। হ্যাঁ চাই অন্তর থেকে যে এই মাহফিলটা হোক, কথা ঠিক না ভুল? অন্তর থেকে চাই এই মাহফিলটা হোক। কেননা এই মাহফিলের ওসিলায় আমরা কিছু জানতে পারি, কিছু শিখতে পারি। এই মাহফিলের ওসিলায় গোনা থেকে বাঁচতে পারি। এই মাহফিলটা হচ্ছে বলে অনেক ছেলে আজকের দিনে খারাপ কাজে যাচ্ছে না। গিয়ে দেখেন বহু জায়গায় ওই লাঠি খেলা দেখতে গেছে। এদিকে হয় না মনে আশপাশে, যাই না, একটু দূরে হয়, আবার গাড়ি ভাড়া করে দেখতে যায়। হ্যাঁ, ওই লাঠি খেলা করা হারাম। যারা দেখতে যাবে, দেখতে যাওয়াটাও হারাম। কি বললাম? কঠিন নিষেধ আছে, যেতে পারবে না। কিছু বলছে নাকি? কি কমিটির মানুষ, তাওয়ারুকের মানুষ? আচ্ছা, তো দাঁড়িয়ে কি ম্যাজিক দেখছো? বসো না, এখানে যেন আমি স্টেজে কার্টুন দেখাচ্ছি। শোনেন, প্রত্যেককে বলছি এই মাহফিলটার দিকে খেয়াল রাখবেন। অনেক কষ্ট করে এই মাহফিলটা কায়েম করতে হয়েছে। আমাকে বলেছে ভাইজান অনেক কষ্ট করেছি, কমিটির ছেলেরা বহুত কষ্ট করেছে। এতগুলো মানুষ থাকতেও কমিটির ছেলেগুলোকে যদি এত মেহনত করতে হয়, তাহলে জানতে হবে শ্রোতা আছে ঠিক কথা, শ্রোতাগুলো মুর্দা। শ্রোতাগুলো মুর্দা শ্রোতা, মৃত প্রায়। তো ওই রকম কী হবে? একটু অন্তত মানে সজাগ হন, মাহফিলটার যত্ন নেন। হালকা বয়স্ক ছেলেরা তারা এই মাহফিলটার দায়িত্ব নিয়েছে। ঠিক করে বলবেন আপনারা খুশি কি এটাই? হ্যাঁ, মনে হচ্ছে না। এই 3-4 জন বললো খুশি, বাকিগুলো কি বলছে? জোর করে বলাতে হবে নাকি? যদি সত্যিকারের খুশি হন, আশা রাখবো সামনের বছরে ওই ভিক্ষা দিবেন না, দান দেবেন। কি বললাম? ভিক্ষা দেবেন না, কি দেবেন? দান। হ্যাঁ, স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতের ভালাই হাসিলের জন্য দান করবেন। দান করলে দুনিয়া এবং আখিরাতের ভালাই নসিব হয়, আল্লাহ আল্লাহর রসুল খুশি হন। একবার জোরে হয় না সুবহান। আমি দুনিয়া আখিরাতের ভালাই যদি একটা একটা করে বলি অনেক লম্বা হবে, সব একসঙ্গে সারা সবটা বললাম যে ভালাই নসিব হয়। এবার এতে রহমত পাই, বরকত পাই, আল্লাহর পাকের তরফ থেকে হেফাজত আসে, আল্লাহ পাক বিপদ আপদ থেকে হেফাজত করেন।
অনেক একটা একটা করে বললে অনেক লম্বা হবে, ওই জন্য ভালা এই এক শব্দে বলে দিয়েছি। তো যাক, এই মাহফিলের দিকে খেয়াল রাখবেন। ভাইয়েরা বলছিলেন যে হুজুর আমরা অনেক কষ্ট করেছি, জোগাড় করেছি, কিন্তু জানি না এতে কুলাবে কি না, তাই একটু শেষ বেলায় একটু খেদমাত করবেন। এই খেদমাত দায়িত্ব আমাকে দিয়েছে। এখানে যে কটা মানুষ বসে আছেন, কি বাচ্চা, কি বৃদ্ধ, কি যুবক, প্রত্যেকটা মানুষের কাছে আমার একটাই আবদার, আপনার কাছে যাবে, খালি ফেরাবেন না। আবদার কটা? কটা? একটা। খালি ফেরাবেন না। হতে পারে 10, 20, 50, 100, 500, সেটা আপনার ইচ্ছা, কিন্তু ছেলেগুলো যেন খালি ফিরে না আসে। অন্তত শরিক হবেন। হতে পারে 10 টাকা, হতে পারে 500 টাকা, ওটা আপনার ব্যাপার। একটা মানুষও যেন বাদ না যায়। প্রত্যেকটা মানুষ শরিক হবেন। পকেটে হাত দেন, রেডি হন। আমি 2 জনকে আপনাদের কাছে পাঠাচ্ছি। কমিটির 2 জন আসবে তো? কমিটির কেউ আছে এখানে? 2 জন ভাই একটু আসবে না? আছে কমিটি ছেলেরা আছে এখানে? ওরা সব, ওরাও পেরেশানে আছে, বুঝছেন না? আচ্ছা, এই ঝাড়নটা কার? আপনার? একটু দেওয়া যাবে ভালো কাজে? হ্যাঁ, একটু দেন না। আর একজনকে সাথে করে নিয়ে একটু জানাই। প্রত্যেকে পকেটে হাত দেন, প্রত্যেককে বলছি, এই একজনও বাদ না যায়। প্রত্যেকটা মানুষকে বলেছি, কি বৃদ্ধ, কি যুবক, কি বাচ্চা, অবশ্যই শরিক হবেন, অবশ্যই শরিক হবেন। তেলাওয়াত করতে থাকেন। বা এরা যাচ্ছে, এই তাড়াহুড়ো করবেন না, নিয়ে যাবেন, ও দাঁড়িয়ে রয়ে যাবে, যদি না দেয় রয়ে যাবে দাঁড়িয়ে। হ্যাঁ, নিয়ে তারপর যাবে না। একটু খেদমাতটা দরকার। আমি চাপ দেইনি, খালি একটাই চাপ দিচ্ছি, দিতে হবে, ব্যাস। বসে খান হবে। আর কি হলো? আচ্ছা, মাঝখানে একটা রাস্তা করে দেবেন, তাহলে এদের যেতে সুবিধা হবে, চাপাচাপি হয়ে যাবে। মা বোনেদের কাছে বলবো। আচ্ছা, মা বোনেরা আপনারা যদি শরিক হতে চান, নিজেদের মধ্যে একটু কালেক্ট করে নেন, নিয়ে একজনের মাধ্যম দিয়ে পাঠিয়ে দেন। কারণ তাদেরও হক আছে না? নেই? আছে। তারা আবার 3000 করে পাবে, তো সেখান থেকে আমাদেরও তো কিছু হক আছে জলসার জন্য, নাকি? হ্যাঁ, একটু দ্রুত হাত চালাও। প্রত্যেকে শরিক হবেন। আমি চাই প্রত্যেকটা মানুষ শরিক হন, একজনও যেন বাদ না যায়। প্রত্যেকে তেলাওয়াত করতে থাকেন। মা বোনেরা আপনাদের যদি নিজেদের মধ্যে কাউকে কালেক্ট করে জমা দিয়ে কোনো একটা ছেলে ওখানে গেলে ভালো হয়। হ্যাঁ, একজন কমিটির ছেলেগুলো কোথায় গেল? কোথায় গেল? রাকিবুল কোনটা? তুমি লজ্জা পেচ্ছে, যা কি হবে। মা বোনেরা আপনাদের কাছেও পাঠাচ্ছি, একটু শরিক হবেন, তেলাওয়াত করতে থাকেন। মুহররমের 10 তারিখ, আমি এটা শেষবেলা একটু বলে নিই। 10 তারিখ রোজা আছে, নামাজ তো হয়ে গেছে, ওটার কি বলবো। 10 তারিখে রোজা। হাদিস শরীফে বর্ণিত, হযরত মুসা আলাইহিস সালাম এই দিন ফিরাউনের কবল থেকে নাজাত পেয়েছিলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে হিজরত করলেন, জিজ্ঞেস করলেন, তোমরা আজকে খুশি করছো কেন মদিনার ওই ব্যক্তিগুলোকে? তখন তারা বলল, আল্লাহ পাক এই দিন বনি ইসরাইলকে ফিরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। মুসা নবীর উম্মতরা বলল, আমরা এই জন্য এই দিন খুশি করি, আনন্দ করি। তখন আমার নবী পাক বললেন, তোমাদের চেয়ে আহাক্কু বিহা আমি রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের বেশি নিকটে। একবার জোরে হয় না সুবহান। তোমাদের চেয়ে আমি বেশি হকদার, বেশি নিকটে। তা আমার নবী বললেন, ঠিক আছে, আগামী বছর থেকে আমরাও এই দিনটাই রোজা রাখবো। তখন আমরা এই দিনটাই রোজা রাখা শুরু করলাম। অতঃপর সাহাবা হুজুরগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ
এই দিন তো তারাও রোজা রাখে, এই দিন আমরাও রোজা রাখছি, তাহলে একই রকম হয়ে গেল না, মিল হয়ে গেল না? তারাও রাখি আমরাও রাখি, তো একই হয়ে গেল। তখন আল্লাহ নবী বললেন না, এক করলে হবে না, খেলাফ দেখাতে হবে, খেলাফ করতে হবে। তো কি করলেন? বললেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি হায়াতে রাখেন, আগামী বছর থেকে আমি রসুল্লাহ এর সাথে আর একটা রোজা মিলিয়ে রাখবো। একবার জোরে হয় না সুবহান। 10 তারিখের রোজার সাথে আমরা আরো একটা রোজা মিলিয়ে রাখবো। ওটা হতে পারে 9-10 অথবা 10-11। শবে বারাতের রোজা আলাদা, মুহররমের রোজা আলাদা। শবে বারাতে কিন্তু দুটো নয়, একটা। মুহররমে যদি আপনি রাখেন, আপনাকে দুটো রাখতে হবে পরস্পর, আর যদি না রাখেন ছেড়ে দেন, নফল, অসুবিধা নেই। সবাই দিয়েছে? সবাই দিয়েছে না বাদ গেছে? এই কারা কারা বাদ গেছেন একটু হাত তোলেন। আমি কষ্ট দেওয়ার জন্য নয়, একটুখানি বাদ যারা গেছেন একটু হাত তোলেন। 10 জন মতো বাদ গেছেন, 11 জন 12 জন মতো বাদ গেছেন। এই 12 জনের তরফ থেকে আমি শরীক হচ্ছি একটু, ব্যাস, ওটা আলাদা বিষয়। আর যদি মনে করেন 12 জন পরে দিয়ে দেবেন, শরীক হয়ে যাবেন, তো হয়ে যাবেন, তথাপি আপনি হয়ে যাবেন। এদিকে কেউ বাদ গেছে নাকি? তোমরা বাদ গেছো? শরীক হয়েছো তো?